অবশেষে ইরান ইসরায়েল যুদ্ধে সরাসরি জড়ালো যুক্তরাষ্ট্র। দেশটির ৩ পারমাণবিক স্থাপনায় একযোগে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। বাংকার বাস্টার বোমায় কেন্দ্রগুলো পুরোপুরি ধ্বংসের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জবাবে ওয়াশিংটনকে কঠোর পরিণতির হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এদিকে যুক্তরাষ্ট্রের হামলার পরও ইসরায়েল জুড়ে ব্যাপক মিসাইল হামলা চালিয়েছে ইরান। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। মধ্যরাতে একের পর এক বিস্ফোরণে প্রকম্পিত ইরানের ইস্পাহান পরমাণু কেন্দ্র। এক সপ্তাহ ধরে চলা নানা জল্পনা কল্পনা আর শঙ্কা উড়িয়ে ইস্পাহান, ফোর্দো এবং নাতানস পরমাণু কেন্দ্রে একযোগে হামলা চালালো যুক্তরাষ্ট্র। পুরো অভিযানই পর্যবেক্ষণ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দাবি, অংশ নেয়া আকাশযানগুলোর কোনো ক্ষতি ছাড়াই পুরোপুরি ধ্বংস করা হয়েছে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো, যা একটি অসাধারণ সামরিক সাফল্য। That the strikes were a spectacular military success. Iran's key nuclear enrichment facilities have been completely and totally obliterated. মার্কিন সেনাবাহিনী ইরানের ফোর্দো, নাতানজ ও ইস্পাহান এই তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় নির্ভুল হামলা চালিয়েছে। আমাদের লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ সক্ষমতাকে ধ্বংস করা। আমি বিশ্বকে জানাচ্ছি যে আমাদের অভিযান অসাধারণ সাফল্য পেয়েছে। ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক সমৃদ্ধকরণ স্থাপনাগুলো সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে। That was their specialty. অভিযানের শতভাগ সফলতা নিশ্চিতে ব্যবহার করা হয় বিশেষ বোমারু বিমান B-2 স্পিরিট, যা পৃথিবীতে একমাত্র বাংকার বাস্টার বোমা বহনে সক্ষম। এই বোমা ইরানের ভূগর্ভস্থ স্থাপনাগুলোকে ধ্বংসের সক্ষমতা রাখে। ১২৫টিরও বেশি আকাশযান অংশ নেয় বিশেষ এই অভিযানে। তবে তেহরানের দাবি, আগে থেকেই পরমাণু সরঞ্জাম সরিয়ে নেয় ক্ষয়ক্ষতি হয়েছে সীমিত। হামলার পর ডোনাল্ড ট্রাম্পকে প্রশংসায় ভাসাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। Congratulations, President Trump. অভিনন্দন প্রেসিডেন্ট ট্রাম্প। আপনার নেতৃত্বে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর যুক্তরাষ্ট্র যে সামরিক অভিযান চালিয়েছে তা ইতিহাস পাল্টে দেওয়ার মতো। বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর শাসক গোষ্ঠীকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার জন্য পদক্ষেপ নেয়ার ইতিহাস প্রেসিডেন্ট ট্রাম্পকে মনে রাখবে। এদিকে যুক্তরাষ্ট্রকে কঠিন পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। জানান, তেহরানের জবাবে সকল দায়ভার বহন করতে হবে ওয়াশিংটনকে। এই হামলার পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ এবং এই ভয়াবহতার সম্পূর্ণ দায়ভার যুক্তরাষ্ট্রের। চিরস্থায়ী আর ব্যয়বহুল যুদ্ধে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণের অবসান ঘটাতেই প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচিত হয়েছিলেন। তিনি কূটনীতির প্রতি আমাদের প্রতিশ্রুতির অপব্যবহার করে শুধু ইরানের সাথে বিশ্বাসঘাতকতা করেননি, বরং একজন ওয়ান্টেড যুদ্ধাপরাধীর কাছে মাথা নত করেছেন। মার্কিন অভিযানের পরপরই ইসরায়েল জুড়ে কয়েক দফায় মিসাইল হামলা চালায় IRGC। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে রাজধানী তেল আবিবের একাধিক আবাসিক এলাকায়। অনিক রহমান, যমুনা নিউজ।